আচ্ছা, বাংলাদেশে কি শুধু একমাত্র পুলিশেরই সব দোষ, নাকি অন্য কারোর কিছু না কিছু দোষ আছে? ধরুন হাদি ভাইকে যে দুর্বৃত্ত গুলি করেছে, তাকে পুলিশ গ্রেপ্তার করলো, রাত দিন 24 ঘন্টা খেয়ে না খেয়ে তাদের মাথার ঘাম পাতায় ফেলে। এখন তাকে গ্রেপ্তার করার পরে তাকে জেলে নিয়ে গেল। জেলে নেওয়ার পরে ওখান থেকে তাকে কোর্টে চালান করলো, পুলিশের দায়বদ্ধতা কিন্তু এখানে শেষ, পুলিশের আর এখানে কোনো কাজ নাই। তারপরে থেকেই শুরু হয়ে যায় বিচারের কার্যকর। এখন ওই অপরাধীকে বিচারের কাঠগড়া দাঁড় করানোর আগেই আমাদের সমাজে কালো কোট পরিত শিক্ষিত বিবেক বিক্রি করা মানুষগুলা টাকার বিনিময়ে ওই সন্ত্রাসীদেরকে জামিনে মুক্তি পাইয়ে দেয়। ওই সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে আবার সে অন্যায় করার সাহস পায়, কারণ সে জানে টাকা দিলেই বিবেক বিক্রি করা যে কালো কোট পরিত লোকগুলো আছে তারা তাদেরকে আবার জামিনে মুক্তি পাইয়ে দিবে। একজন দুর্বৃত্ত, সন্ত্রাসী এবং কি একজন ধর্ষণকারী, প্রত্যেকটা অপরাধীকে যখন গ্রেপ্তার করা হয় তারপরেই জামিনে মুক্তি পাইয়ে দেয় কারা? তাদেরকেই আগে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিবেক বলতে কিছু নাই, কারণ তাদের বিবেক তারা টাকার কাছে বিক্রি করে দিয়েছে। যতদিন পর্যন্ত না এই কালো কোট পরিধানকারীদের বিবেক ফিরে না আসে, তাদের বিবেক জাগ্রত না হয়, ততদিন পর্যন্ত আইনের ফাঁক ফোকর দিয়ে এভাবেই অপরাধীরা বেরিয়ে যাবে। শুধু শুধু পুলিশের উপরে সব দোষ চাপিয়ে দিলেই হবে না। একটুখানি ভেবে চিনতে দেখুন তো, একটা পুলিশ যখন জানে আমি তাকে ধরার পরেও সে আবার জামিনে মুক্তি পেয়ে দিবে, তাহলে আমার এত পরিশ্রম করার কি আছে? কিছু না কিছু সৎ পুলিশ তো অবশ্যই আছে, তারা তারপরেও অপরাধীদেরকে গ্রেপ্তার করার পরে থানায় নিয়ে যাওয়ার পরে কোর্টে চালান করে, ওখান থেকে এই স্টেপ বাই স্টেপ কালো কোট পরিধানকারী তাদের পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিলেই জামিনে মুক্তি পাইয়ে দেয়। এভাবেই চলতেছে বছরের পর বছর। এখন কথা হচ্ছে এভাবে চলবে আর কতকাল?